আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব শাবান মাস শুরু হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ শাবান মাসের প্রথম দিন। এই শাবান মাস একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। প্রিয় দর্শক, সম্মানিত 4টি মাসের একটি মাস হলো রজব মাস এবং এই রজব মাসের পরেই হলো শাবান মাস। আর শাবান মাসের পরেই বছরের শ্রেষ্ঠ মাস অর্থাৎ রমাদান। একবার লক্ষ্য করে দেখুন, এই শাবান মাস হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন, বিশেষ করে নফল রোজা এবং নফল নামাজ আদায় করতেন বেশি বেশি। রজব মাসে ইবাদতের মাধ্যমে মনের ভূমিকা অর্জন করা, শাবান মাসে আরো বেশি ইবাদতের মাধ্যমে মনের জমিতে বীজ বপন করা এবং রমজান মাসে সর্বাধিক ইবাদত বন্দেগীর মাধ্যমে সফলতার ফসল তোলা। সুবহানাল্লাহ। তাই এই শাবান মাসের 13, 14, 15 তারিখ অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, কেননা এই রোজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই করতেন। অর্থাৎ প্রত্যেক মুমিন বান্দার জন্য এই রোজাগুলো নবীর সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ ও সালাম প্রদানের নির্দেশনা সংবলিত যে আয়াতটি, সেটিও এই শাবান মাসেই অবতীর্ণ হয়। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত কামনা করেন। হে বিশ্বাসী মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই মাসে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার চেষ্টা করুন। চলুন এবার জেনে নিই শাবান মাস শুরু হলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে পড়তে পারেন, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা বেশি বেশি পাঠ করবেন। এই শাবান মাসের আরো একটি সহজ সুন্নাত আমল হলো এই মাসের হিসাব রাখা, অর্থাৎ রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাসের তারিখের হিসাব রাখা বিশেষ একটি সুন্নতি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। এই মাসে আপনারা সকলে বেশি বেশি নফল রোজাগুলো করবেন, নফল নামাজ আদায় করবেন, অর্থাৎ যতগুলো নফল ইবাদত রয়েছে সবগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন এবং পাশাপাশি যে দোয়াটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং প্রত্যেক নামাজের পরে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত হায়াত কামনা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।